মাঝে মাঝে কিন্তু মাছ মাংস খেতে একেবারে ভালো লাগে না। বা এমনও তো আছে যে সপ্তাহে বাড়িতে এতদিন নিরামিষ হয়, সব সময় কি নিরামিষ খাওয়ার বোরিং হয়? একেবারে না। অনেস্টলি বলছি, আজকে কিন্তু একটা দারুণ রেসিপি এনেছি। আর নিরামিষ যখন খাবে তোমরা বাড়িতে, এবার আর ওই নিরামিষটা খেয়ে বোর হবে না। তো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাইল টেস্টি ট্রাভেলস। যেমন কি ভিডিওর প্রথমেই তোমাদের বললাম যে আজকে একটা পনিরের তোমাদের জন্য কিন্তু দারুণ রেসিপি নিয়ে এসে পড়েছি। আর এই রেসিপিটার নাম হচ্ছে গন্ধরাজ পনির। বিশ্বাস করো, নামটা বা ভিডিওতে যেমন দেখাচ্ছে আর যতটা টেস্টি লাগছে, খেতে কিন্তু তার ডাবলের চেয়েও ডাবল টেস্টি। তো দেখা যাক আমাদের এই গন্ধরাজ পনিরটা কিভাবে বানানো হয়। বাজার থেকে আমরা পনির কিনে নিয়েছি। প্রথমে তো একটুখানি আমরা ধুয়ে নেব, কারণ যেহেতু বাজার থেকে আনানো হয়, তো একটুখানি ধুয়ে তারপর পনিরের সাইজগুলো কিন্তু এমনভাবে আমরা এমনি রেক্ট্যাঙ্গেল পিসে কেটে নেব। আচ্ছা, তোমরা কিন্তু ছোট ছোট করে কাটতে চাইলেও কিন্তু কাটতে পারো, বাট এমন করে কাটলে জিনিসটা কি বলতো, পরের দিকে ভাজতে সুবিধা হবে। তো এমন ভাবে কিন্তু আমরা কেটে নিয়েছি, তারপর একটা থালার মধ্যে এটা রেখে দিলাম। প্রথমেই একটা কথা বলে রাখি, এটা কিন্তু ভাত দিয়ে বলো কি বেশিরভাগ লুচি, পরোটা বা রুটি দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে। এবার কিন্তু একটা মশলা বানাবো, যেটার জন্য আমরা মিক্সচার গ্রাইন্ডারের মধ্যে কয়েকটা কাজু নিয়ে নিয়েছি, কয়েকটা কাঁচা লঙ্কা এর মধ্যে নিয়ে নিলাম, আর নিয়ে নিলাম হচ্ছে আদা। তারপর একটুখানি সামান্য জল দিয়ে ওটার একটা আমরা মিক্সচার বানিয়ে নিলাম। এবার কিন্তু পনিরগুলো যে আমরা থালাতে রেখেছিলাম, এর মধ্যে আমরা কয়েকটা মশলা দেব। তো ওর জন্য আমরা প্রথমে লবণ দিয়ে দিলাম, তারপর হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি, তারপর কালারটা যেন খুবই সুন্দর আসে ওর জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম হচ্ছে এর মধ্যে গোলমরিচের গুঁড়ো। তারপর মিক্সচার গ্রাইন্ডারে যে মশলাটা আমরা বানিয়ে রেখেছিলাম, এর মধ্যে কিন্তু আমরা ওটাকেও দিয়ে দিচ্ছি। তারপর যে আমাদের হিরো ইনগ্রিডিয়েন্ট, সেটা হচ্ছে গন্ধরাজ লেবু। তো লেবুর রসটাও কিন্তু এর মধ্যে আমরা দিয়ে দিলাম। তারপর আলতো হাতে কিন্তু আমরা মশলাটা মেখে নেব, কারণ পনির যেহেতু খুব নরম হয়, ওজন্য ভেঙে যাওয়ার চান্সেস থাকে। তো এই জন্য কিন্তু একটুখানি আলতো হাতে আমরা পনিরটাকে মেখে নেব। অনেকের কিন্তু পনির খেতে ভালো লাগে না, মানে সেই লিস্টে কিন্তু আমিও ছিলাম, বাট বিশ্বাস করো যখন বাড়িতে হয়েছে, ও ভাই, মানে দুটো রুটির সাথে আমি কিন্তু চেয়ে চেয়ে খেয়েছিলাম। যাই হোক, কামিং ব্যাক টু রেসিপি, তারপর আমরা একটা এমন প্যান নিয়ে নিলাম, তারপর ওর মধ্যে আমরা সাদা তেল নিয়ে নিয়েছি, তারপর এর মধ্যে আমরা কয়েকটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, তারপর এর মধ্যে আমরা দিয়ে দিলাম হচ্ছে জিরে। একটুখানি এটাকে আমরা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। তারপর এর মধ্যে কিন্তু আমরা সামান্য একটুখানি চিনি দিলাম, তারপর আবার এটা যেন ভালো করে গলে যায়, একটুখানি আমরা এটাকে আবার নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এবার যে পনিরগুলো আমরা মশলা মাখিয়ে রেখেছিলাম, এর মধ্যে কিন্তু আমরা এক এক করে দিয়ে দিচ্ছি। আমাদেরকে কিন্তু পনিরটা ভেজে নিতে হবে, আর হ্যাঁ, সাবধানে কিন্তু তোমরা ভাজবে, কারণ যাই বললাম যে পনির খুব নরম, ওজন্য ভেঙে যাওয়ার চান্সেস কিন্তু থাকে। আর এমন টাইপের যদি দারুণ রেসিপিসগুলো পেতে চাও, আর তোমাদের জন্য তো প্রমিস করে রেখেছি যে এই সামারের জন্য আরও স্পেশাল রেসিপিস আসতে চলেছে, ওর জন্য কিন্তু তোমাদেরকে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে হবে, আর কিন্তু বেল আইকনটা প্রেস করে নিতে হবে, তাহলেই তো এমন টাইপের মানে সুপার ডুপার রেসিপিগুলো তোমাদের নোটিফিকেশনে একেবারে পৌঁছে যাবে। পনিরটাকে কিন্তু আমরা দুটো পিঠেই ভালো করে ভেজে নিচ্ছি, তো চামচের সাহায্যেই কিন্তু আমরা করছি, কারণ যখন আমরা ওই খুন্তি বা হাতা দিয়ে করছিলাম তো হতো না। তো যাই হোক, পনিরটা খুব একটা বেশি করে ভাজবো না, হালকাভাবেই ভেজে নিয়েছি। তারপর একটা প্লেটের মধ্যে আমরা এটাকে তুলে রাখছি।
আরও কয়েকটা পনির ছিল, তো আমরা কিন্তু এটার জন্য সেকেন্ড ব্যাচটাও আমরা ভালো করে ভেজে টেজে উঠিয়ে নিয়েছি। এবার কিন্তু দইটাকে আমাদেরকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। তারপর ওই সেম তেলের মধ্যেই কিন্তু দইটাকে আমরা দিয়ে দেব। তারপর আবার এটাকে কিন্তু আমাদেরকে ভালো করে মিক্স করে নিতে হবে। আর কি বলতো, এই গন্ধরাজের কিন্তু একটা আলাদাই ফ্লেভার হয়, মানে এত ভালো হয়েছিল খেতে। বারবার তো এজন্যই বলছি যে একবার হলেও কিন্তু বাড়িতে তোমরা এটা বানিয়ে দেখো, ট্রাস্ট মি, বারে বারে বানাবে। অ্যান্ড কামিং ব্যাক টু রেসিপি, এর মধ্যে কিন্তু যে মিক্সচার গ্রাইন্ডারে বাদ বাকি যা জল ছিল, এর মধ্যে আমরা একটুখানি মশলাটার মধ্যে জল দিয়ে ওটা কিন্তু আমরা এর মধ্যে ঢেলে দিয়েছি। তারপর এর মধ্যে একটুখানি আমরা লবণ দিয়ে নিলাম। তারপর আবার এটাকে কিন্তু আমাদেরকে ভালো করে মিক্স করে নিতে হবে। বেসিক্যালি একটুখানি ঠিক হয়ে যাবে, অমন যেন কনসিস্টেন্সিটা হয়। তো ওর জন্য কিন্তু আমাদেরকে এটাকে কন্টিনিউয়াসলি এমনভাবে স্টার করতে হবে। গ্রেভিটা একটুখানি ঠিক হয়ে গেছে। এবার কিন্তু পনিরগুলো যে ভেজে রেখেছিলাম এর মধ্যে আমরা এক এক করে দিয়ে দিচ্ছি। বেশ কিছুক্ষণ ধরে কিন্তু আমরা ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি। আর দেখতেই পাচ্ছ যে তেলটা কি সুন্দর ছেড়ে গেছে, মানে ওপরে ভেসে উঠেছে। তখন কিন্তু ভেবে নেব যে আমাদের এই রেসিপিটা অলমোস্ট ডান। কিন্তু তার আগে আমরা এর মধ্যে একটুখানি গোলমরিচের গুঁড়ো ছিটিয়ে দিলাম, আবার একটুখানি আমরা লেবুর রস দিয়ে দিলাম, আর এর মধ্যে আমরা কিন্তু লেমন জেস্ট দেবো। লেবুর কিন্তু গ্রিন পার্ট যত দূর আছে ততটাই কিন্তু দেব, কারণ সাদাটা দিলে কিন্তু মানে জিনিসটা একদম তেতো হয়ে যাবে। তো ব্যাস, লেমন জেস্ট আমরা দিয়ে দিলাম, অ্যান্ড আমাদের এই দারুণ গন্ধরাজ পনির ইজ টোটালি রেডি। সো ইফ ইউ লাইক দিস রেসিপি দেন প্লিজ টু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস দি বেল আইকন ফর মোর সাচ অ্যামেজিং রেসিপিস। আর তোমরা তো জানোই রেসিপিস তো দারুণ দারুণ আসতে চলেছেই। আর হ্যাঁ, ক্যাফে আপডেটসও কিন্তু আরও সুন্দর সুন্দর আসতে চলেছে। তো ওর জন্য কিন্তু তোমাদেরকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে হবে, আর কিন্তু বেল আইকনটা প্রেস করে রাখতে হবে। তাহলে বিভিন্ন টাইপের তোমাদের ক্যাফে আপডেটসও পেয়ে যাবে, প্লাস রেসিপিস তো পাবেই। And thank you for watching this video and let me know in the comment section যে তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো। And bye, have a good day.